আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে আমি এমন একটা ফ্যানের পরিচয় করে দেব, যে ফ্যানটা আমি আমার বাসায় ইনস্টল করছি। এই যে দেখেন, এই ফ্যানটা আমার সামনে রাখা আছে। এই যে এই হচ্ছে সেই ফ্যানটা। এই যে আমার সামনে যে একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বাসা বাড়ির একদাস ফ্যান। আর এই ফ্যানটার নাম হচ্ছে ন্যাশনাল ডিলাক্স। এই ফ্যানটার ব্যাপারে যদি আপনাদের সাথে আমি কথা বলতে চাই, দেখেন যেখানে লেখা আছে মডেল নাম্বারটা, মডেল নং EZ10। আর যেখানে দেখেন এই যে EZ লেখা আছে। আর এই যে এই ফ্যানটা হচ্ছে মূলত একটা 10 ইঞ্চির ওয়াল ভেন্টিলেশন ফ্যান। আর এই ফ্যানটার একটা মূল বিষয়টা হচ্ছে যে এই ফ্যানটার একদম নয়েজ নাই। যদি আপনি রুমের মধ্যে এটার ফিটিং করেন, তো ফিটিং করার পর বুঝতে পারবেন যে আসলে এখানে কোনো ফ্যান ফিটিং করা হয়েছে না কোনো ফ্যান ফিটিং করা হয় নাই। আপনি এগুলো কোনো কিছু বুঝতে পারবেন না। তো এই পাশে আছে এই যে সেম জিনিসটা। আর যদি এই সাইডে আপনাদেরকে আমি দেখাই, দেখেন যে এখানে কিছু জিনিস লেখা আছে। এটা হচ্ছে 220 ভোল্ট এসি কারেন্টে আপনার 35 ওয়াটের। আর কালারটা হচ্ছে হোয়াইট। আর কিছু ওজন টোজন কত আছে সম্পূর্ণ এখানে লেখা আছে। তো এই ছিল আপনার কভারের বিষয়। তো এখন আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এই ফ্যানটা মূলত আমি আমার বাসায় আমি সেটিং করে ফেলছি। তো সেটিং করার পরে আমার বাসায় এটা সেটিং করার পরে কি কি সুবিধা আর কি কি মানে আমি অসুবিধা কিংবা আর কোনো ঝামেলা হচ্ছে কিনা, তাই আপনাদেরকে আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো। তো চলেন দেখা যাক ফ্যানটা ওয়ালে সেটিং করার পরে কি অবস্থা। এটা হচ্ছে আমি গাজীপুরে যেখানে অবস্থান করি, আমার রুমের কিচেন রুম। আর এই কিচেন রুমের উপরে কিন্তু আমি আমার এই ফ্যানটা অ্যাডজাস্ট করছি। আমার যে বাসার মালিক আছে উনি আসলে এইসব অ্যাডজাস্ট ফ্যান ইনস্টল করার মতো কোনো সিস্টেম করে নাই। তো যার কারণে আমাকে একটু প্যারা পোহাইতে হয়েছে। এই ফ্যানটা আমি কি কারণে ইনস্টল করলাম এ ব্যাপারে যদি আপনাদেরকে আমি কিছু কথা বলি, তো এ ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আসলে এই অ্যাডজাস্ট ফ্যানটা কেন দরকার। এই অ্যাডজাস্ট ফ্যানটা দরকার মূলত আমরা যারা গরমের মধ্যে থাকি। আপনারা গাজীপুর বলেন, ঢাকা শহর বলেন, যে কোনো জায়গায় যখন আমরা থাকি, তো সেই অবস্থাতে থাকা অবস্থায় আসলে রুমগুলো পর্যাপ্ত গরম হয়ে যায়। আর এটা হচ্ছে তো আমার যে কিচেন রুম, যে পর্যাপ্ত গরম হওয়ার কারণে কিংবা অ্যাডজাস্ট কিংবা কিচেন রুমটা যদি আসলে রুমের সাথে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো বেশি সমস্যা হয়। কারণ এই রুমের মধ্যে যখন আমি রান্না বান্না করি, তখন এই রুমের গরমটা আমার পুরো রুমে ছড়াই যায়। আর যার কারণে বাবুনিয়া কিংবা নিজেরাও থাকা খুবই কষ্টকর হয়। এই একজাস্ট ফ্যানটা লাগানোর কারণে আমার এই কিচেন রুমের যত গরম হাওয়া কিংবা এখানকার যত ধোঁয়া সম্পূর্ণ আমার রুমের বাইরে চলে যায়। রুমটা একদম ঠান্ডা থাকে, কোনো গরম লাগে না কিংবা আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, আসলে আমাদের বাসার আশেপাশে যতগুলো বিল্ডিং আছে, তো এই বিল্ডিংটা একদম পাশাপাশি হওয়ার কারণে আসলে দেখা যায় বাইরের আলো বাতাসটা ঘর রুমের ভিতরে ঢোকার কোনো সুযোগ কিংবা কোনো রাস্তা পায় না। শুধু রান্নার ক্ষেত্রে নয়, যখন দেখবেন রুম পর্যাপ্ত গরম হয়ে গেছে, তখন যদি একজাস্ট ফ্যানটা ফিটিং কিংবা একজাস্ট ফ্যানটা চালু করে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় রুমটা অনেকটা ঠান্ডা হয়ে যায়, বিষয় একটা গরম লাগে না। আপনারা যখন একজাস্ট ফ্যানটা অন করবেন, তখন আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন একজাস্ট ফ্যান থাকাকালীন যেন জানলার মানে গ্লাস যেন কখনোই খোলা না থাকে। যদি জানলার গ্লাসটা খোলা থাকে, তাহলে কিন্তু রুম কখনোই ঠান্ডা হবে না। আপনাদেরকে যদি আমি আসলে একজাস্ট ফ্যানটা অন করে দেখাই, দেখেন এই যে আমার ফ্যানটা কিন্তু অন আছে এখন। আর নয়েজটা কিন্তু আপনারা শুনতেই পাচ্ছেন। আমি একদম কাছ থেকে যদি আপনাকে শোনাই, দেখেন একদমই নয়েজ নাই। আর খুব বেশি বাতাস আসলে যদি আসলে বাহির দিয়ে বোঝা যাবে, কিন্তু ভিতর থেকে আসলে এটা কতটুকু বাতাস দিয়েছে এটা বোঝার কোনো উপায় নাই। তবে রুমটা কিন্তু পর্যাপ্ত ঠান্ডা হয়। আমি ভিডিওর মাঝখানে বলছিলাম যে আসলে ফ্যানটা সেটিং করতে গেলে কি কি অসুবিধা হতে পারে। যে আসলে এখানে অসুবিধার মধ্যে হচ্ছে যে আসলে এটা তো আমার নিজের বাসা না, যার কারণে আমি এখানে ভাড়া থাকি। আর এখানে সবচেয়ে বড় সমস্যা করতেছি যে কার্টনটা। এই কার্টনটা আমি এমন ভাবে সেটিং করছি যে এখান থেকে যেন কোনো বাতাস না আসতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যদি একটা বৃষ্টির পর পানি পড়ে কিংবা বৃষ্টি লাগে, সেক্ষেত্রে আমাকে দেখা গেছে যে এই বৃষ্টির পানির কারণে কার্টনটা নষ্ট হয়ে যাবে। তো এইটাই ছিল অসুবিধা। আর এমনি কোনো অসুবিধা পাই নাই। তবে এই ফ্যানটা থাকার কারণে আমার রুমটা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয়ে যায়।